হরে কৃষ্ণ। রাধা শ্যাম সুন্দর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কিভাবে মায়াপুর দর্শন করি সেটি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। দেখুন আমরা কিভাবে মায়াপুর দর্শন করি। আমরা এখন চলে এসেছি পৌপাত সমাধি মন্দিরে। Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare। আমরা এখন সরাসরি চলে এলাম নিত্যানন্দ কুটিরে। এখানে মাত্র 200 টাকায় সুন্দর সুন্দর রুম পাওয়া যায়। একটা রুমে 4 জন নিঃসন্দেহে খুব ভালোভাবে থাকতে পারবে এবং আমাদের যে বাথরুমটা ইউজ করতে হবে সেটি হলো কমন বাথরুম। আমরা এবার সরাসরি চলে এসেছি অন্নদান কমপ্লেক্সে প্রসাদ পাওয়ার জন্য। আপনারা এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা ফ্রি প্রসাদের লাইন। এখানে 4 টাইম ফ্রি প্রসাদ পাওয়া যায়। আপনারা লাইন দিলেই আপনারা প্রসাদ পেতে পারবেন। 4 টাইম ফ্রি প্রসাদ পাওয়া যায়, সকালে, দুপুরে, বিকেলে এবং সন্ধ্যায়। সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রসাদ পাওয়া যায়, কোনো পয়সা লাগবে না। হাজার হাজার ভক্ত এখানে লাইন দিয়ে প্রসাদ পায়। আপনারা এই ভিডিওটির মাধ্যমে সেটা পুরোপুরি দেখতে পাবেন। এরা পয়সার অভাবে টিকিট কাটতে পারেনি, এরা সব ফ্রি কোথা পাবে। আমরা সবাই অন্নদান কমপ্লেক্সের ভিতরে চলে এসেছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ পাওয়ার জন্য কি সুন্দর সুব্যবস্থা করা রয়েছে। শেষ সকালের কি প্রসাদ রয়েছে, খিচুড়ি আর আলু ভাজা। প্রসাদ পাচ্ছে।
খুব কালো হয়ে আছে তো। আমরা এবার সরাসরি চলে এলাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির দর্শন করতে, যেটার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কাজ এখনো চলছে।